তো গাইস চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে। তো যাচ্ছি বিলের দিকে। বিল নাকি শেষ দিচ্ছে শুনতে পাচ্ছি, বা এখান থেকে দেখতেও পাচ্ছি যে আসলে ঘটনা সত্যি কিনা জানি না। তো চলুন, যদি হচ্ছে ছেঁচে বা মাছ ধরে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। বাট আমি শিওর না, কিন্তু মনে হচ্ছে এবং দুইজন বলল যে শেষ দিছে, তো এই কারণে যাচ্ছি। তো চলুন, সাথেই থাকুন। যদি নাও শেষে তাহলে ওখানকার পরিবেশটা কীরকম অবশ্যই দেখে আসবেন। সাথেই থাকুন, চলুন। এবং সবুজের মাছ দিয়ে যাবো, তো অন্তত সবুজের যে সিনারিগুলো আছে সেগুলো তো দেখতে পাবেন। কিছু না কিছু তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো যা কিছু করি না কেন আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু। তো কন্টিনিউ করুন। তো গাইস এইতে যাচ্ছি আস্তে আস্তে, বেশি দূরে যাইতে পারবো না। তো দেখুন এখন কিন্তু একদম পুরো মাঠটা আপনাদেরকে দেখায়। আগে দেখুন, একদম 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 এত 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 ফসল। এবার কোনো একটা জমি পড়ে নাই, শুধু এই জমিটাই পড়ে আছে, কিসের কারণে জানি না। তাছাড়া এই সাইডগুলো দেখুন, আর এই সাইড থেকে শুরু করে দেখুন, একটা জমি ফাঁকা নাই। আর এখন কিন্তু অনেক মানুষ মাঠে, কারণ মাঠে কিন্তু এখন অনেক কাজ। তো চলুন গল্প করতে করতে যাই। তো এই যে দেখুন সর্ষেগুলো বড় এখনো হয় নাই, তাহলে কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে। তো এগুলো যতদিনে বড় না হচ্ছে ততদিনে সর্ষের ফুলের ভিউয়ার্স ছবিগুলো আমি দিতে পারতেছি না, কারণ আমাদের এলাকাতে এখনো সেই হারে সবুজ হয় নাই। তো অন্য সাইডে হয়েছে, কিন্তু সেগুলোতে আমি এখনো যাই নাই। তো আমাদের সামনের যে সাইডগুলোতে যখন হবে তখন অলরেডি কিন্তু সে ভিউজগুলো অবশ্যই দেখতে পাবেন। তো ওই যে চলে আসছি আর একটু। আর আজকের আবহাওয়াটা কিন্তু একদমই একটু ঘোলাটে, আজকের রোদ নাই, একটু কুয়াশা কুয়াশা হালকা ভাব। এই কারণে কিন্তু হয়তো এতটাও ভালো হবে কিনা ভিডিওটা জানি না, তবে একটু এডিট করে ভালো করার চেষ্টা করব। আর আজকের আবহাওয়াটা কিন্তু একদম ডিএসএলআরের লুক, সামনেরটা ক্লিয়ার, পিছনেরগুলো কিন্তু অলরেডি ঘোলা। তো বলতে বলতেই পেয়ে গেলাম কিন্তু একটা সর্ষে ফুল। তো এটাকে তো আমি ছাড়বই না, এটার একটা শট অবশ্যই নিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা যখন গোটাটাই হলুদ হয়ে যাবে তখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে। তো ওখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি, তো সম্ভবত মেশিন যখন চলতেছে তো অবশ্যই কিন্তু ওই যে দেখুন, বলতে বলতে এক ঝাঁক কবিতর চলে আসলো কিন্তু মাঠে খাওয়ার জন্য। তো দেখুন ওদের একটা নাইস শট নিয়ে নিই। এই শটগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, তো যখন আমি পাই তখন কিন্তু এগুলোকে আমি মিস করি না। দারুণ দারুণ লাগে। আপনাদেরকেও কিন্তু দারুণ লাগবে। কমেন্ট তো অবশ্যই 100% কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ওই যে দেখুন শর্ট দিয়ে বসে পড়লো ওখানে খাওয়ার জন্য। চলে আসলাম, দেখুন মাছ ধরা।
তো বন্ধুরা ওইটা শেষ, এটার পরে এই যে দেখুন এইটা হচ্ছে শুকাচ্ছে, এটা তো মাছ ধরবে। আর এই যে কোর্সের নিচে কিন্তু অনেক কই মাছ, শিং মাছ, টাকি মাছগুলো কিন্তু লেগে থাকে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্য। আর ওই যে এখানে সবাই দেখতেছে, যেটা আমরা দেখে আসলাম এই মাত্র। এইখানে একটা বড় মাছ নড়লো গাইস, আপনাদেরকে দেখাইতে পারলাম না। এটা তো সম্ভবত বড় মাছ আছে। দেখুন অনেকগুলো গর্ত আছে তো এখানে, সবগুলোতেই মাছ এসে সেখানে ঢুকে থাকে। তো বন্ধুরা চলে যাচ্ছি বাড়ির দিকে, যতদূর পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন যাইতে যাইতে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাক এবং এই ফসলগুলো একটু দেখা যাক। তো এই যে এইটা দেখুন, এটাতেও কিন্তু ফুল চলে আসছে, আর কিছুদিনের মধ্যে একদম কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে। তো একটু শট নেই। অসাধারণ। আর আজকে বাতাস হচ্ছে প্রচুর, আর আজকে মনে হচ্ছে অনেকটাই ঠান্ডা লাগবে। তো গাইস চলে আসতেছি আস্তে আস্তে। এই যে দেখুন আলুতে ওষুধ দিচ্ছে কিভাবে। আর এই সাইডটা দেখুন একদম আলু বাঁধার প্রক্রিয়া চলতেছে, কার্যক্রম সবাই বেঁধে নিচ্ছে, মানে বেঁধে নেওয়ার পরে তারপরে সেচ দিয়ে দেবে। আর ওই যে দেখুন আমাদের ওখান থেকে জল নিয়ে আসলো, ওনারা হচ্ছে ওষুধ দেবে। দেখুন দারুণ। আর ওই যে ওখানে এক ভাই হচ্ছে চার্জার নিয়ে আসছে, ওনার জমি আছে ওখানে। তো ওখানে ওনার যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু অলরেডি গাড়ি ওখানে রেখে কিন্তু করতেছে। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি। জানি না আপনাদেরকে কতদূর ভালো লাগাতে পারলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো এখনকার মতো টাটা।